প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আজকে কথা বলবো জামাত ইসলামের রাজনীতিক দূরদর্শিতা নিয়ে। আমার কথাগুলো শুনে যাবেন। আপনারা জেনে থাকবেন জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে রাজপথে আসে। যদিও জামাত ইসলাম ক্ষমতায় যাবার মতো দল ছিল না, সেই আন্দোলনের সফল ঘরে তুলে নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ তৎকালীন সময় ক্ষমতায় এসে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসিতে লটকে দেয়। এই আওয়ামী লীগ জামাত ইসলামকে শেষ করে দেবার মতো অনেক সুযোগ খোঁজে, নিষিদ্ধ করে দেয়। 3-4% ভোটের মালিক জামাত ইসলামকে আওয়ামী লীগ ধ্বংস করতে পারে নাই। আজকে আবার জামাত ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার অভাব, সে কথা আপনাদের সামনে বলছি। জামাত ইসলাম নিয়েছে পিয়ার পদ্ধতি, আনুপাতিক হারে নির্বাচন। জামাত মনে করে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। যেখানে 3-4% ভোটের মালিক জামাতকে আওয়ামী লীগ শেষ করতে পারে নাই, সে আওয়ামী লীগ কী করে মনে করে 40-42% ভোটের মালিক আওয়ামী লীগকে শেষ করে দেবে। আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জামাত প্রধান বিরোধী দল হয়ে যাবে। ইসলামিক দলগুলো একসঙ্গে মিশলে হয়তো ভালো একটি অবস্থানও যেতে পারে, কিন্তু এর মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে যায়, তাহলে 2 কোটি ভোটের মালিক যদি হয় আওয়ামী লীগ, জামাত ইসলামের অস্তিত্ব কোথায় যাবে? এটা হলো তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। এরপরে আসেন জামাত বনাম এনসিপি। এনসিপির রাজনীতি কোথায়? আজকে এনসিপির রাজনীতি কেন একটি ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে যাচ্ছে? কারণ আওয়ামী লীগ যেমন স্বাধীনতার চেতনার সওদাগর ছিল, এনসিপি সেরকম জুলাইয়ের চেতনার সওদাগর একা সাজার চেষ্টা করেছে এবং করছে। তাকে সঙ্গ দিচ্ছে জামাত ইসলাম, মুছে ফেলতে চাইছে 71। এই যে রাজনীতিক দূরদর্শিতার অভাব, নো রিস্ক নো গেম, এই নো রিস্ক নো গেমে পৌঁছানো কি সঠিক? আপনি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করবেন, সেই পদ্ধতিতে থাকবে না কোনো প্রার্থী, থাকবে শুধু মার্কা। এটা কি গণতন্ত্র বহন করে? এটা কি গণতান্ত্রিক ভাব থাকে? আজকে আমি এলাকায় একজন প্রভাবশালী লোক এবং একজন ভালো লোক, সমাজসেবক, আমার কোনো গুরুত্ব থাকবে না। কারণ ধানের শীষ, নৌকা, দাঁড়িপাল্লা এইসব মার্কারে ভোট দেওয়া হবে, আমাকে না। আমি স্বতন্ত্রে দাঁড়িয়ে গেলাম, স্বতন্ত্রে দাঁড়িয়ে আমি পাশ করলাম না। কারণ ওখানে নৌকা মার্কা, সব মার্কা, ধানের শীষ মার্কা, সবাই ভোট পেয়েছে বেশি। এখন 300 আসনে যদি এরকম স্বতন্ত্র নির্বাচন করে, এই স্বতন্ত্র ভোটগুলো আপনি কোন পেয়ার পদ্ধতিতে দিবেন? এগুলি দয়া করে আপনারা বলে যাবেন। পেয়ার পদ্ধতিতে আপনি স্বতন্ত্র ভোটগুলি কিভাবে দিবেন? অথচ স্বতন্ত্র পাশ করে গেল 50 জন, তারপরে আপনি পেয়ার পদ্ধতি কিভাবে মিলাবেন? সেগুলোও বলে যাবেন। কারণ আপনি 80টা 90টা 60টা দেশে পেয়ার পদ্ধতি দেখান, 60টা দেশে যৌনতাও ওপেনিং আছে, আপনি যৌনতা ওপেনিং করে দিবেন? সেখানে পুরুষে পুরুষে অকাম আছে, আপনি অকাম বাধ্যতা করবেন? মদ খাওয়া বাধ্যতামূলক আছে, আপনি বাধ্যতা করে দিবেন? তাহলে অন্য দেশের আমাদের এক করবেন না, করে নতুন গ্যাঞ্জামের সৃষ্টি করবেন না, একটি দুর্বল সরকার গঠন করবেন না। কারণ দুর্বল সরকারে রাষ্ট্রের ক্ষতি হবে। এমনি আমাদের দেশের একটি ভঙ্গুর অর্থনীতি, সেখানে নতুন করে নতুন ক্যাচাল আনবেন না। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্যে রাজনীতিবিদরা দূরে দেখে, কাছে না। কিন্তু জামাত ইসলাম কাছে দেখে, দূরে না। তত্ত্বাবধায়ক সরকারটা দেখা তার কাছের পদক্ষেপ ছিল, যার কারণে খেসারত তাকে দিতে হয়েছে। পেয়ার পদ্ধতিতেও তার কাছে দেখা, এটার খেসারতও তাকে দিতে হবে যদি সে ভুল করে। ধন্যবাদ সবাইকে।